হয়ে কাজ করবে, সেও আপনার এলাকায় সে আনলিমিটেড কাস্টমার তৈরি করবে। কাস্টমারগুলো কার জন্য তৈরি করবেন? কাস্টমারগুলো আপনার জন্য তৈরি করবে। মনে করো সে মেম্বার হওয়ার পর সে তার এলাকায় ধরেন 5,000 কাস্টমার তৈরি করছে, 5,000 কাস্টমার কিন্তু আপনার। ঠিক আছে? তাহলে ওই মেম্বারগুলো আপনার বিজনেসের সহযোগী হয়ে ভূমিকা রাখবেন। এখন দেখেন আরো মজার বিষয় হচ্ছে এই মেম্বারগুলো যদি আপনার টিমের হয়, অন্য কারো টিমে যদি না হয়, আপনার টিমে যদি হয়, আপনি আবার রেফার বোনাস পাবেন। আপনি কি পাবেন? রেফার বোনাস পাবেন। আপনি 8,800 টাকা প্যাকেজ থেকে আপনি 600 টাকা রেফার বোনাস পাবেন। 5,000 টাকা প্যাকেজ থেকে আপনি 400 টাকা রেফার বোনাস পাবেন। তো দেখা যাচ্ছে আপনি 8,800 টাকা প্যাকেজ থেকে যদি 520 টাকা ডিলার কমিশন যদি পান, 600 টাকা যদি রেফার বোনাস পান, আবার লিডারশিপ পয়েন্ট পাবেন কত? 215 পয়েন্ট লিডারশিপ পয়েন্ট পাবেন। তো মোটামুটি দেখা যাচ্ছে আপনার 1500 থেকে 1600 টাকা একটা প্যাকেজ থেকে আপনার ইনকাম হয়ে যাবে। তো এভাবে যে ডেলি যে 10-12টা প্যাকেজ সেল হয়, মোটামুটি আপনার ডেলি কিন্তু আমি ধরলাম এভারেজ 1,000 টাকা করে ইনকাম থাকে, ডেলি কিন্তু 10,000 টাকা চোখ বন্ধ করে আপনার ইনকাম হবে। মাসে 2-3 লাখ টাকা আপনার ইজিলি ইনকাম হয়। এখন মেম্বার গুলোকে আপনি একা তৈরি করবেন না, এখানে সিস্টেম কাজ করবে, এখানে টিম কাজ করবে। একে আপনি যখন সুপার ডিল নেবেন, এখানে কিন্তু আপনার এলাকায় কিন্তু একটা টিম তৈরি হয়ে যাবে। ওই টিমের মেম্বাররাই কিন্তু ওরা তারা নেটওয়ার্কিং করে ইনকাম করার জন্য তারা কি করবে? আপনার অফিসে নিয়মিত কি তারা কাস্টমার নিয়ে আসবে, মেম্বার নিয়ে আসবে। আপনার অফিসে নিয়মিত কিনে আসবে, গেস্ট নিয়ে আসবে, কাস্টমার নিয়ে আসবে, তাদেরকে মেম্বার বানানোর জন্য। মনে করেন আমি আপনার সুপার ডিলারের একজন মেম্বার, আমি আপনার অফিসে কেন মেম্বার নিয়ে আসবো বা কাস্টমার কেন নিয়ে আসবো? কারণ আমি একজন ব্যক্তিকে মেম্বার বানাতে পারলে আমার লাভ। ঠিক আছে? সেই জন্য মনে করো আপনার এলাকায় যদি 100 জন মেম্বার থাকে, ওই 100 জন মেম্বার কিন্তু তারা বসে থাকবেন, তারা কিন্তু প্রতিনিয়ত আপনার অফিসে কেউ ডেলি 5 জন কাস্টমার নিয়ে আসবে, কেউ 2 জন কাস্টমার নিয়ে আসবে। কেন নেবে? তাদেরকে মেম্বার বানানোর জন্য। এখন দেখা যাচ্ছে কথার কথা আপনার সুপার ডিলার পয়েন্টে 15 জন মেম্বার আছে। কয়জন মেম্বার? 15 জন। এই 15 জন কি করলো? প্রত্যেকে 10 জন করে মেম্বার তৈরি করলো। তাহলে আপনার এলাকায় কতজন মেম্বার হয়ে গেল? 500 জন মেম্বার তৈরি হয়ে গেল। এই 500 জন প্রত্যেক 10 জন করে মেম্বার তৈরি করলো, আপনার এলাকায় 5,000 মেম্বার হয়ে গেল। এগুলো কিন্তু মেম্বার হওয়ার সংখ্যাটা কিন্তু ডাইভার্টে পারবে। তাহলে আপনার টিম যত বড় হচ্ছে, আপনার টিমে কিন্তু মেম্বারশিপ প্যাকেজের সংখ্যা কিন্তু বাড়তেছে। এক্সাম্পল ধরো আপনার নেটওয়ার্কে ধরো এই মুহূর্তে ধরুন 200-300 মেম্বার আছে, দেখবে 200-300 মেম্বার থেকে ডেলি না হলেও আপনার 40-50টা মেম্বারশিপ প্যাকেজ কিন্তু আপনার যাবে। তো ডেলি যদি আপনার 40-50টা মেম্বারশিপ প্যাকেজ যদি যায়, ডেলি তো আপনার 40-50 হাজার টাকা ইনকাম থাকবে, মাসে 10-12 লাখ টাকা ইনকাম থাকবে। তো কি পরিমাণ ইনকাম করতে পারবে এটা অকল্পনীয়। এখানে শেষ না, এই মেম্বার গুলো আপনার সুপার ডিলার থেকে কেনাকাটা করবে না, তারা তাদের নিয়মিত বাজারগুলো কিন্তু আপনার সুপার ডিলার পয়েন্ট থেকে করবে। তারা কেউ কম্বো প্যাকেজ নিবে, তারা কেউ তাদের ঘরে নিত্য প্রয়োজনীয় বাজারগুলো অল টাইম এখান থেকে করতে থাকবে। কেন করবে? তার লাভটা কি? কারণ আপনার সুপার ডিলার পয়েন্ট থেকে যদি সে যদি বাজার করে, সে যে কোনো অ্যামাউন্টে যদি বাজার করে 10% ডিসকাউন্ট, 14% ডিসকাউন্ট, 3,000 টাকা প্লাস বাজার করলে 17% ডিসকাউন্ট, সে তার লাভের জন্য অল টাইম আপনাদেরকে বাজার করবে। কারণ সে যত বেশি বাজার করবে তত বেশি ডিসকাউন্ট পাবে। তো এইভাবে আপনার নেটওয়ার্কে যে রেজিস্টার্ড মেম্বারগুলো তৈরি হবে, তারা অল টাইম আপনাদেরকে নিয়মিত বাজার করবে এবং ওই মেম্বারগুলো কিন্তু আপনার জন্য ফিক্স কাস্টমার হয়ে যাচ্ছে। ঠিক আছে? এখন দেখেন ধরুন আগামী 1-2 বছরের মধ্যে আপনি আপনার নেটওয়ার্কটা এমন একটা পর্যায়ে চলে গেছে, আপনার নেটওয়ার্কে এখানে হাজার হাজার লক্ষ লক্ষ ধরে আপনার রেজিস্টার্ড মেম্বার আপনার তৈরি হয়ে গেল। তো এই মেম্বারগুলো কিন্তু আপনার সুপার ডিলার থেকে অল টাইম বাজার করবে। আমি ধরলাম মানুষ যদি আপনার সুপার ডিলার পয়েন্ট থেকে বাজার করে 1,000 টাকা করে যদি বাজার করে, দিলে আপনার 5 লাখ টাকা সেলস হয়ে যায় মাসে। মাসে 1.5 কোটি টাকা সেলস হচ্ছে। এখন এই যে সেলসটা হয়েছে, সেলসটিকে আপনি করছেন নাকি সিস্টেম হয়ে গেছে? সবাই একটু রেসপন্স করবেন। এই সেলসটিকে আপনি করেছেন নাকি সিস্টেমে করেছে? সিস্টেম অটো হয়ে গেছে, সবাই একটু রেসপন্স করবেন। সেলসটি কিন্তু আপনি করেন নাই, সিস্টেমে কিন্তু অটোমেটিক হয়ে গেছে। নেটওয়ার্কিং সিস্টেমে অটোমেটিক সেলসটা কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে? আপনি যখন সুপার ডিলার বিজনেসটা যখন শুরু করবেন, আস্তে আস্তে আপনার টিম বড় হবে, নেটওয়ার্ক বড় হবে এবং আপনার নেটওয়ার্কে সেলসটাও কিন্তু ডে বাই ডে অটো বাড়বে। এই যে আপনার 1.5 কোটি টাকা সেলস যে অটো হয়ে গেল, এগুলো কিন্তু মেম্বারে করতেছে, তারা নেটওয়ার্কিং করতেছে, অটোমেটিক আপনার সেলসটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে? এবার দেখেন আপনার এই যে 1.5 কোটি টাকা সেলস হলো, আপনি 1.5 কোটি টাকা সেলস থেকে আপনি 8% করে ডিলার কমিশন পান। আপনি কত পার্সেন্ট ডিলার কমিশন পাবেন? 8% এবং 3% ডেলিভারি খরচ। ডেলিভারি খরচটা কেন? মেম্বাররা আপনার শোরুম এসে কিনতে পারে সরাসরি, আবার মেম্বার আছে ঘরে বসেও কি করতে পারবে? আপনার সুপার ডিলারে অর্ডার করতে পারবে। এখানে মেম্বার দুইভাবে ক্রয় করতে, আপনার এলাকার মেম্বার দুইভাবে ক্রয় করতে হচ্ছে। সে চাইলে আপনার সরাসরি আপনার সুপার ডিলারে গিয়ে ক্রয় করতে পারবে, অথবা সে ঘরে বসেও আপনার অর্ডার করতে পারবে অ্যাপের মাধ্যমে। অর্ডারটা আপনার কাছেই যাবে। তো এই ক্ষেত্রে কেউ যদি
ঘরে বসে অর্ডার করে আপনি 3% ডেলিভারি কস্ট পাই যাবেন। কার থেকে পাবেন? কোম্পানি থেকে পাবেন। এখন দেখেন 8% ডিলার কমিশন পান, 1.5 কোটি টাকা, আপনার 12 লাখ টাকা ইনকাম। আবার নেটওয়ার্ক কমিশন আছে না, অর্থাৎ ওই মেম্বার গুলো যে আপনার টিমের হয়, আপনার নেটওয়ার্কে যদি হয়, আপনি আবার নেটওয়ার্ক ইনকামও পাচ্ছেন। বললাম ঠিক আছে, নেটওয়ার্ক ইনকাম আরো 6 লাখ। এবার বলেন বাংলাদেশে এমন কোন ডিলারশিপ বিজনেস আছে করতে পারবেন? বাংলাদেশে এমনও ডিলারশিপ বিজনেস আছে যেখানে আপনি 1 কোটি টাকা এত হাইব্রিড ইনকাম করতে দেওয়ার পরও আপনার 1 লাখ টাকা সহজে টিকবে না, 2 লাখ টাকা সহজে টিকে, আমার অনেক কষ্ট আছে। সবাই রেসপন্স করে আছে কিনা? বাংলাদেশে অন্যান্য অনেকগুলো ডিলারশিপ বিজনেস আছে যেখানে আপনি 3-4-5 কোটি টাকা সেল করার পরও আপনার কি বলে যে আপনার সেলস টিকে টাকাটা অনেক কষ্ট আছে না? 2-3 লাখ টাকা ইনকাম করাটা কষ্ট হয়ে যায়, মানে আপনি এত অল্প সেলস আপনি এত পরিমাণ ইনকাম করতে পারছেন, এটা অকল্পনীয়। ঠিক আছে, আমি একটা কথা বাদ দিলাম, ডেলি যে আপনার সুপার ডিলার থেকে 100 মানুষ যদি বাজার করে, ডেলি 1000 টাকা করে বাজার করেন, ডেলি 1 লাখ টাকা সেলস, মাসে 30 লক্ষ টাকা সেলস, আপনি 8% করে পান, 2,40,000 টাকা ইনকাম হয়। আবার নেটওয়ার্ক ইনকাম দিলাম আরো 1.5 লাখ, নেটওয়ার্ক ইনকাম দিলাম আরো 1.5 লাখ, 3,90,000 টাকা ইনকাম হচ্ছে। এটা আমি ছোটটাই আমি কি করলাম আপনাদের, আমি হিসাব করে দেখালাম। তো আপনার সুপার ডিলার তো যখন বিশাল পর্যায়ে চলে যাবে, আপনার এলাকায় প্রত্যেকটা ঘরে ঘরে যখন রেজিস্টার্ড মেম্বার হয়ে যাবে, তখন ডেলি 1 লাখ কেন, ডেলি আপনার 10-12 লাখ টাকা সেলস আসবে। ঠিক আছে, এইভাবে আপনার নেটওয়ার্কে অনেক মেম্বার আছে, আপনার সুপার ডিলার থেকে পাইকারিতে প্রোডাক্ট নিয়ে কি করবে, আপনার সাথে ব্যবসা করবে। মনে করেন আমি মেম্বার, আমি আপনার সুপার ডিলারতে কি করতে পারবো, আপনার থেকে আমি পাইকারিতে প্রোডাক্ট নিতে পারবো। তো পাইকারিতে প্রোডাক্ট বলতে একজন দোকানদার যেরকম আপনাদেরকে পাইকারিতে প্রোডাক্ট নিতে পারবে, একইভাবে আমি আপনাদেরকে পাইকারিতে প্রোডাক্ট দিতে পারবো। এক্ষেত্রে যে বিষয় হচ্ছে কমপক্ষে 10,000 টাকা প্রোডাক্ট কিনতে হবে। কোন মেম্বার যদি আপনার সুপার ডিলার থেকে পাইকারিতে প্রোডাক্ট যদি কিনতে চাই, কমপক্ষে 10,000 টাকা প্রোডাক্ট কিনতে হবে। ক্ষেত্রে ও মেম্বারের সুবিধা কি পাবে, সে দোকানে পাইকারি মূল্য প্রোডাক্ট পাবে, পাশাপাশি আরো এক্সট্রা 5% কমিশন পাবে। যেহেতু দোকানে পাইকারি মূল্য পাশাপাশি আরো এক্সট্রা 5% পাচ্ছে, সে আপনার থেকে হোলসেলে প্রোডাক্ট নিয়ে তার নিচে এলাকার দোকানে পাইকারিতে প্রোডাক্ট সেল করে সেও 5% পর্যন্ত লাভবান হতে পারবে, প্রফিট করতে পারবে। এভাবে আপনার এলাকায় অনেক মেম্বার থাকবে, আপনাদেরকে পাইকারি মূল্য প্রোডাক্ট নিয়ে, হোলসেলে প্রোডাক্ট নিয়ে তার নিচে এলাকার দোকানে পাইকারি প্রোডাক্ট সেল করে সে কি করবে, ইনকাম করবে। অথবা সাধারণ কাস্টমারদের কাছে সেল করে সে 25 থেকে 30% লাভবান হতে পারবে। এখন দেখেন ট্রেডিশনাল সিস্টেম আপনি এসের কজন রাখতে পারবেন, সর্বোচ্চ 2 জন বা 3 জন বা 5 জন। বাট এখানে মেম্বাররা কি করবে, আপনার সেলসম্যান হয়ে কাজ করবে, হাজার হাজার মেম্বার সেলসম্যান হয়ে কাজ করবে। তাহলে আপনাকে তাদেরকে কোনো বেতন দিতে হচ্ছে না, তারা আপনাদেরকে হোলসেল প্রাইসে প্রোডাক্ট নিয়ে তার নিচে এলাকার দোকানে বা কাস্টমার কাছে সে তারাও বিক্রি করবে। সেলসটা কাকে আপনাকে তো হিট করতেছে। মনে করো আপনার এলাকায় এরকম ধরেন 500 জন মানুষ কি করতেছে, কাজ করতেছে, তো এই 500 মানুষের সেলসটা আপনাকে হিট করতেছে, সব প্রোডাক্ট গুলো আপনাদেরকে নিয়ে যাবে। আবার দেখেন আপনি ট্রেডিশনাল সিস্টেমে আপনি সকল দোকান কিন্তু আপনি টাচ করতে পারবেন না, সম্ভব না, কারণ ওইখানে প্রচুর প্রতিযোগী, অনেক টপ ক্লাস ব্র্যান্ড কিন্তু ওখানে আছে। এবং ট্রেডিশনাল মার্কেটকে বলা হয় রেড ওশান মার্কেট বলা হয়, অর্থাৎ রক্তাক্ত সাগর। ওইখানে প্রচুর ফাইট, প্রচুর প্রতিযোগী। ওই প্রতিযোগী মার্কেটে আপনি বিগ ভলিউম সেলস জেনারেট করা অনেক ডিফিকাল্ট। ঠিক আছে, বাট আমাদের এই যে সুপার ডিলারের যে নেটওয়ার্কিং সিস্টেম, এখানে কিন্তু কি নাই, কোনো প্রতিযোগী নাই। এটাকে আমরা বলতেছি ব্লু ওশান, অর্থাৎ নীল সাগর, নীল সমুদ্র। এখানে আপনার কোনো প্রতিযোগী নেই। আপনার এলাকায় যদি 1 লক্ষ পরিবার থাকে, এই সিস্টেমে আপনার 1 লক্ষ পরিবারে কিন্তু আপনি দখল করে ফেলতে পারবেন। আপনার 1 লক্ষ পরিবারে কিন্তু আপনি একটা পর্যায়ে আপনার রেজিস্টার্ড মেম্বার হয়ে যাবে। আবার দেখেন আপনার মনে করো আপনার অধীনে ধরেন 500 মেম্বার কাজ করতেছেন, এই 500 মেম্বার যদি প্রত্যেক 10 টা করে দোকান তৈরি করলে 5,000 দোকান কিন্তু অটোমেটিক তৈরি হয়ে যাচ্ছে। এখন থেকে আপনার পক্ষে কখনো কি ট্রেডিশনাল সিস্টেমে এতগুলো দোকান তৈরি করা পসিবল? হয়তো সর্বোচ্চ আপনি 100 বা 200 বা 300 দোকান তৈরি করতে পারবেন ট্রেডিশনাল সিস্টেমে, বাট এতগুলো দোকান তৈরি করা আপনার পক্ষে কখনো পসিবল না। বাট নেটওয়ার্কিং সিস্টেমে কিন্তু এটা পসিবল। তাহলে কেন পসিবল? আপনার সাথে আপনার অসংখ্য দোকানদারের সাথে ভালো সম্পর্ক আছে। এভাবে সবার সাথে কিন্তু একটা ভালো সম্পর্ক আছে, অসংখ্য দোকানের সাথে মানে সম্পর্ক। তো আমি আমার পরিচিত দোকান থেকে রেফার এখানে প্রোডাক্ট সাপ্লাই করলাম, সবার পরিচিত দোকান সাপ্লাই করলাম, এভাবে কিন্তু প্রত্যেকটা দোকানে অটোমেটিক প্রোডাক্ট প্রবেশ হয়ে যাবে। তো সেখান থেকে আপনার লাভটা কি, আপনার 7% ডিলার কমিশন আসবে।
অর্থাৎ মেম্বাররা যখন আপনাদেরকে হোলসেল প্যাকেজে প্রোডাক্ট ক্রয় করবে, আপনি 7% ডিলার কমিশন পাবেন, আর সাথে আপনার নেটওয়ার্কিং কমিশন পাবেন। তো মজার বিষয় হচ্ছে দেখেন, আপনি এখানে যখন ডিলারশিপ বিজনেসটা করবেন, আপনি মেম্বার এবং ডিলার দুটো হয়ে কাজ করবেন। আপনি যখন মেম্বার এবং ডিলার হয়ে যখন কাজ করবেন, আপনি ডিলার হিসেবে আপনি ডিলার কমিশন পাবেন, মেম্বার হিসেবে আপনি পাবেন এখান থেকে নেটওয়ার্ক কমিশন পাচ্ছেন। তাহলে আপনি একসাথে এক দিলে দুই পাকে, এক দিলে দুই পাকে আপনি নেটওয়ার্ক কমিশনও পাচ্ছেন, গ্রাহকদের কেনাকাটা থেকে আবার ডিলার কমিশনও পাচ্ছেন। ঠিক আছে, এবার আসেন, আপনি আপনি যখন সুপার ডিলার নেবেন, আপনার সুপার ডিলার কিন্তু এমন একটা পর্যায়ে যাবে, আপনি কিন্তু একা কিন্তু সব সামলাতে পারবেন না। তো আপনি চাইলে আপনার প্রত্যেকটা ইউনিয়ন একটা করে সাব ডিলার সেট করতে পারবেন। আপনার টানা যদি 10টা ইউনিয়ন থাকে, আপনি 10টা ইউনিয়ন 10টা সাব ডিলার সেট করতে পারবেন। তো আপনার যখন বিজনেসটা যখন শুরু করবেন, আপনার বিজনেসটা যখন অনেক বড় হয়ে যাবে, তখন আপনার একা সামলানো অনেক হইতে পারে, কষ্ট হইতে পারে। তো এক্ষেত্রে আপনি আপনার কাজটাকে আপনি ডিসবার্সমেন্ট করতে পারেন। তো এক্ষেত্রে আপনি আপনার প্রত্যেকটি ইউনিয়নে যে একটা করে সাব ডিলার সেট আপ করেন, এবং আরেকটা বিষয় বলি, সাব ডিলার সুবিধা সুপার ডিলার সুবিধা কিন্তু একই। আপনি একজন আপনার সুপার ডিলার থেকে একজন মেম্বার যে সুযোগ সুবিধাগুলো পাবে, ঠিক একজন সাব ডিলার থেকেও প্রত্যেকটা মেম্বার সেম সুযোগ সুবিধাগুলো পাবে, একই কনসেপ্ট, একই সুবিধা। শুধু পার্থক্য হচ্ছে সুপার ডিলার হচ্ছে থানা পর্যায়ে, আর সাব ডিলার হচ্ছে ইউনিয়ন পর্যায়ে। ঠিক আছে, আর সুপার ডিলার প্রোডাক্ট নিবে কোম্পানি থেকে, আর সাব ডিলার প্রোডাক্ট নিবে সুপার ডিলার থেকে। কোম্পানি সুপার ডিলারের কাছে প্রোডাক্ট পাঠিয়ে দিবে কোম্পানির নিজস্ব পরিবহনে, আর আপনি সাব ডিলারের কাছে প্রোডাক্ট পাঠিয়ে দিবেন। সাব ডিলার আপনার থেকে প্রোডাক্ট নিবে। যেহেতু সাব ডিলার আপনার থেকে প্রোডাক্ট নিবে, সাব ডিলার যতবার আপনার থেকে প্রোডাক্ট ক্রয় করবে, আপনি 4% ডিলার কমিশন পাবেন। কত পার্সেন্ট? 4% ডিলার কমিশন পাবেন। এবার আসেন সাব ডিলারের কমিশন স্ট্রাকচারটা কেমন। সাব ডিলার কমিশন স্ট্রাকচার সুপার ডিলার কমিশন স্ট্রাকচার একটু পার্থক্য আছে, অর্থাৎ সাব ডিলার চেয়ে আবার সুপার ডিলার কমিশনটা একটু বেশি। যেমন সুপার ডিলার যেখানে টিপি থেকে 15 থেকে 17% পাচ্ছে, সেখানে সাব ডিলার পাচ্ছে টিপি থেকে 10%, অর্থাৎ ট্রেডিশনাল সিস্টেমে টিপি থেকে 10% পাচ্ছে। একইভাবে যেখানে সুপার ডিলার মেম্বারশিপ প্যাকেজ থেকে 5,000 টাকা প্যাকেজ থেকে 300 টাকা পাচ্ছে, বা 8,800 টাকা থেকে যেখানে 520 টাকা পাচ্ছে, সেখানে সাব ডিলার পাচ্ছে 8,800 টাকা প্যাকেজ থেকে 170, 5,000 টাকা প্যাকেজ থেকে 100 টাকা। আর যেখানে সুপার ডিলার থেকে কোনো মেম্বার যদি কেনাকাটা করে, 8% ডিলার কমিশন পেয়ে থাকে এবং 3% ডেলিভারি কস্ট পেয়ে থাকে সুপার ডিলার। কিন্তু কোন মেম্বার সাব ডিলার থেকে যদি কেনাকাটা করেন, সাব ডিলার 4% ডিলার কমিশন পাবে, 3% ডেলিভারি কস্ট পাবে। অতএব প্রত্যেকটা জায়গা থেকেই সুপার ডিলার একটু কমিশন বেশি পেয়ে থাকে। ঠিক আছে, এবার আসেন, আপনার প্রত্যেকটি ইউনিয়নে যদি একটা করে সাব ডিলার যদি সেট আপ করেন, ধরুন আপনি 10টা ইউনিয়ন 10টা সাব ডিলার সেট আপ করেছেন, তো প্রত্যেকটা সাব ডিলার থেকে যদি প্রতি মাসে যদি আপনার 5 লাখ টাকা করে সেলস যায়, মাসে 50 লাখ টাকা সেলস, 50 লাখ টাকা সেলস থেকে যদি আপনি 4% করে পান, আবার 2 লাখ টাকা ইনকাম। এটা হচ্ছে আপনার ডিলারশিপ কমিশন, যেখানে আপনার কোনো কি নাই, কোনো পরিশ্রম নাই, জাস্ট আপনি লোড করেছেন, আনলোড করেছেন, প্রোডাক্ট লোড আনলোড। সাব ডিলাররা আপনার থেকে প্রোডাক্ট নিয়ে গেল, তারা সেলসের দায়িত্ব নিয়ে নিল। আপনার থেকে প্রোডাক্ট নিয়ে তারাই কি করলো, সেলসের দায়িত্বটা তারা নিয়ে নিল। আবার দেখেন, ওই সাব ডিলারটা যদি আপনার টিমের হয়, ওই সাব ডিলারের অধীনে যে নেটওয়ার্কটা তৈরি হবে, সেই নেটওয়ার্ক তো আপনাকে কাউন্ট করবে, আবার সেখান থেকে আপনার নেটওয়ার্ক কমিশন পাচ্ছেন। তাহলে আপনার নেটওয়ার্ক কমিশন আরো 2 লাখ, নেটওয়ার্ক কমিশন আরো 2 লাখ, 4-5 লাখ টাকা আপনার ইনকাম হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এইভাবে আপনি সাব ডিলার তৈরি করে বিপুল পরিমাণ ইনকাম। আবার সাব ডিলাররা কিন্তু এখানে কি করবে, ওই ন্যায্য মূল্য যে প্যাকেজগুলো আছে, সেই প্যাকেজগুলো সেল করবে, সেখান থেকে ইনকাম আসবে। তাহলে আপনি এই ডিলারশিপ বিজনেসটি করার মাধ্যমে আপনি এখান থেকে ডিলার কমিশন পাচ্ছেন, নেটওয়ার্ক কমিশন পাচ্ছেন, কম্বো প্যাকেজ থেকে কমিশন পাচ্ছেন, ন্যায্য মূল্য থেকে বিভিন্ন জায়গা থেকে আপনি কমিশন পাচ্ছেন। আবার দেখেন, দাপা আপনার এখানে যে লিডারশিপ র্যাঙ্ক, যে র্যাঙ্কগুলো আছে, যে লিডারশিপ যে র্যাঙ্কগুলো আছে, এই লিডারশিপ র্যাঙ্কগুলো আপনার দাপা কি হবে, এখান থেকে অর্জন হতে থাকবে। ডাইনামিক, অ্যাসোসিয়েট, প্রগ্রেসিভ, ডাইনামিক, পার্মানেন্ট, এই র্যাঙ্কগুলো আপনার অর্জন হতে থাকবে। দাপা আপনি এখান থেকে ইন্ডিয়া ট্যুর, মালয়েশিয়া ট্যুর, দুবাই ট্যুর, তারপর হচ্ছে ইউরোপ ট্যুর, হজ, প্রাইভেট কার, লাক্সারি বাড়ি, এই কোটি টাকার রিওয়ার্ডও আপনি এখান থেকে অর্জন করতে পারবেন, এবং আনলিমিটেড মাসিক স্যালারিও আপনি এখান থেকে অর্জন করতে পারতেছেন। একসাথে অনেকগুলো সুযোগ সুবিধা, যেটা বাংলাদেশে কোনো ডিলারশিপে নাই। যার কারণে এই ডিলারশিপটাকে বলা হচ্ছে, এসসিডি ডিলারশিপটাকে বলা হচ্ছে সুপার ডিলার। অর্থাৎ একসাথে আপনি অনেকগুলো সুযোগ সুবিধা আপনি এখানে পাচ্ছেন। আপনি নিজের লাইফ থেকে চেঞ্জ করতে পারবেন, আপনি নিজেকে এখান থেকে খুব দ্রুত এস্টাবলিশ করতে পারবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে পুরো সুপার ডিলার বিজনেস কনসেপ্ট। তো সুপার ডিলার বিজনেস কনসেপ্ট আপনাদের কাছে কেমন লেগেছে, সবাই একটু রেসপন্স করবেন। সম্মানিত উপস্থিতি, সুপার ডিলার বিজনেস কনসেপ্ট আপনাদের কাছে কেমন লেগেছে
সবাই একটু রেসপন্স করবেন, এবং কে কোন থানা থেকে সুপার ডিলার নিতে চান সবাই একটু রেসপন্স করবেন। ইতিমধ্যে আমাদের পুরো বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ আবেদন আসতেছে, এবং প্রত্যেকটা থানা থেকে কমপক্ষে 20 থেকে 30 জন করে কি করতেছে লাইনে, মানে লাইন ধরছে, এরকম একটা অবস্থা। প্রত্যেকটা থানা থেকে কমপক্ষে 20 থেকে 30 জন করে আবেদন করতেছে। কে কার আগে কে নিবে ওরকম একটা অবস্থা হয়ে গেছে, কারণ বাংলাদেশে এরকম কোন ডিলারশিপ বিজনেস মডেল এখন আসে নাই, একমাত্র এটা এসটিজি নিয়ে আসছে এরকম, ঠিক আছে। তো ইতিমধ্যে খুব অল্প সময়ের মধ্যে পুরো বাংলাদেশে অসংখ্য থানায় সুপার ডিলার হয়ে গেছে, এবং বাংলাদেশের থানার সংখ্যা হচ্ছে, মোট থানার সংখ্যা হচ্ছে 650টি থানা, পুরো বাংলাদেশে 650টি থানা আছে, আর থানার সংখ্যাটা খুবই কম, ঠিক আছে। তো এখন আপনি যে সুপার